হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ভারতের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে এবারে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল 8-5-2021 থেকে 7-5-2026 পর্যন্ত টার্মস অফ অ্যাসেম্বলি। টোটাল 294টা এখানে বিধানসভার সিট রয়েছে, তার মধ্যে 68টা এসসিদের জন্য রিজার্ভ এবং এসটিদের জন্য 16টা রিজার্ভ। আর অন্যান্য রাজ্যের সাথে এই সময়টায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট হয়েছিল 23 এপ্রিল, আর 29 এপ্রিল ভোট হবে। এখানে তৃণমূল কংগ্রেস বর্তমানে ক্ষমতায় রয়েছেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভা মানে যেটা আমরা দেখি আইনসভা বলি, আইনসভাটা এক কক্ষ বিশিষ্ট। আইনসভা কি জিনিস? এটা 168 নম্বর অনুচ্ছেদে রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। রাজ্যের আইনসভা রাজ্যপাল, বিধান পরিষদ এবং বিধানসভা নিয়ে গঠিত। বিধান পরিষদটাকে বলা হয় উচ্চকক্ষ, যেটা সমস্ত রাজ্যে নেই, নিম্নকক্ষ। আর এই বিধানসভা নির্বাচনে কিন্তু এখন হচ্ছে। পশ্চিমবঙ্গের যে আইনসভা সেটা হচ্ছে তাহলে এক কক্ষ বিশিষ্ট, কেননা এখানে শুধুমাত্র কি রয়েছে, বিধানসভা রয়েছে। 18ই জানুয়ারি 1862 সালে ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1862-র অধীনে এই আইনসভা বিধানসভা প্রতিষ্ঠিত হয়। প্রথম নির্বাচন হয়েছিল 1952-তে, সংবিধান কার্যকর হওয়া পর। শেষ নির্বাচন 2021-এ হয়েছে, আমরা দেখেছি। 17তম বিধানসভা নির্বাচন হচ্ছে 2026-এ, যেটা হচ্ছে এখন। এখানে 294টা টোটাল সিটের মধ্যে, মানে এই নির্বাচনের আগে এআইটিসি 221টা পেয়েছিল, বিজেপিএম একটা, আইএনডি দুটো, বিজেপি 65টা, আইএসএফ একটা, আইএনসি একটা, এজেইউপি একটা পেয়েছিল এর আগের বারে যে ইলেকশন হয়েছিল সেখানে। টোটাল 294টা আসনের মধ্যে বর্তমান মেয়াদ 7 মে 2026 পর্যন্ত রয়েছে, অর্থাৎ 7 মে পর্যন্ত আগের বিধানসভার মেয়াদ এখনো পর্যন্ত রয়েছে। তারপরে আবার নির্বাচন হলে নতুন বিধানসভা গঠন হবে। 23 এপ্রিল একটা ভোট হয়েছে, 29 এপ্রিল আরও একটা ভোট হবে, মানে দুটো দফায় ভোট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। 4 মে 2026-এ ভোটের গণনা হবে এবং ফলাফল বোঝা যাবে। 294টা আসনে নির্বাচনের মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে, একে 2 দিয়ে ভাগ করলে 1 দিয়ে যোগ করার পর যেটা আসে সেটা, অর্থাৎ 148টা হচ্ছে ম্যাজিক ফিগার। অর্থাৎ এই ম্যাজিক ফিগারে যারা ভোট পাবে তারা শুধু মানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা হচ্ছে বিধানসভাতে মানে অ্যাসেম্বলি গঠন করতে পারবে। তো এখানে এখন আমাদের দুজন হচ্ছে ফোকাস। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আর শুভেন্দু অধিকারী, ইনি হচ্ছেন ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দিচ্ছেন। তো 159-এ ভবানীপুরে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর নন্দীগ্রাম আর ভবানীপুর এই দুটো জায়গা থেকে শুভেন্দু অধিকারী লড়াই করছেন। প্রথম দফা 23 এপ্রিল কোথায় কোথায় ভোট হয়ে গেছে অলরেডি: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। 152টা সিটে অলরেডি 23 এপ্রিলে ভোট হয়ে গেছে। 29 এপ্রিল যেখানে যেখানে ভোট হবে সেটা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি আর পূর্ব বর্ধমান। টোটাল 142টা সিটের নির্বাচন এখনো বাকি রয়েছে। আর 294টা টোটাল হচ্ছে আমাদের এখানকার বিধানসভার সিট। ওকে, এবার এই বিধানসভা নির্বাচন 2026-এ নির্বাচন কমিশনের বিশেষ কিছু নিষেধাজ্ঞা, যেমন বাইক র্যালি সম্পূর্ণ নিষিদ্ধ। 27 থেকে 29 এপ্রিল, 29 এপ্রিল ভোটের জন্য, ভোট গ্রহণের দিন 29 এপ্রিল পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী প্রচারমূলক মোটরসাইকেল র্যালি বা মিছিল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সকাল 6টা থেকে রাত্রির 6টা, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত প্রতিদিন, মানে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার কথা বলা হয়েছে, জরুরি ক্ষেত্র ছাড়া। বিশেষ কিছু ক্ষেত্রে করা যাবে, বাদবাকি অন্যান্য সময় বাইক চালানো যাবে না। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দিনের বেলা মোটরসাইকেলের পেছনে দ্বিতীয় আরোহী বা পিলিয়ন রাইডিং নিষিদ্ধ, অর্থাৎ একজন করে গাড়ি চাপতে পারবে। কিন্তু মুমূর্ষু রোগী, চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, স্কুলগামী ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে এই বিধিনিষেধটা প্রযোজ্য হবে না। এছাড়া অফিস যাত্রী যারা অফিস যাচ্ছেন, ওলা, উবের, জোম্যাটো, সুইগি এবং অন্যান্য অনলাইন ফুড ডেলিভারি বা জরুরি কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল থাকবে, অর্থাৎ এই জিনিসটা অ্যাপ্লাই হবে না। যে কোনো জরুরি প্রয়োজনে যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে লোকাল থানাতে একটা আবেদন করে যেতে পারে। এছাড়া মডেল কোড অফ কন্ডাক্ট যেটা হয়, এটা জেনারেলি একটা ফিক্সড রুল থাকে, প্রত্যেক বছর কিছু কিছু চেঞ্জ করা হয়।
তবে এবছর যেটা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট যেগুলো, সেগুলো আমাদের জেনে রাখা উচিত। যেমন নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের ক্ষেত্রে ভারতীয় নির্বাচন কমিশন কিছু নিয়ম তৈরি করে, কিছু বিধিনিষেধ আরোপ করে। 15ই মার্চ 2026 থেকে আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এই 5টা যে রাজ্যে যেখানে নির্বাচন হচ্ছে, সেখানে ভারতীয় নির্বাচন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর করেছে। এটা ভোটের সময় করা হয় এই মডেল কোড অফ কন্ডাক্ট। তার মধ্যে সাধারণ আচরণবিধির মধ্যে রয়েছে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী এমন কোনো কার্যকলাপে যুক্ত হবেন না যা পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করতে পারে অথবা বিভিন্ন জাতি সম্প্রদায় এর মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করার সময় নেতা বা কর্মীদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলা যাবে না। মসজিদ, গির্জা, মন্দির বা অন্যান্য উপাসনালয়কে নির্বাচনী প্রচারণার মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে না। এছাড়া ভোটারদের ঘুষ দেওয়া বা প্রলোভন দেখানো, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোটার সেজে অন্যের ভোট দেওয়া, ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে প্রচারণা চালানো, ভোট গ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ের 48 ঘন্টার মধ্যে কোনো জনসভা আয়োজন করা এবং ভোটারদের ভোট কেন্দ্রে আনা নেওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করা যাবে না। কোনো ব্যক্তির জমি আর বাড়িতে তার অনুমতি ছাড়া পতাকা ও ব্যানার ঝোলানো, নোটিশ সাঁটানো বা স্লোগান লেখা যাবে না। একদল যে স্থানে সভা করছে সেই স্থানের পাশ দিয়ে অন্য কোনো দল শোভাযাত্রা বের করবে না। এক দলের প্রকাশিত পোস্টার অন্য কোনো দলের কর্মীরা সরিয়ে ফেলবে না। কোনো সভার স্থান ও সময় সম্পর্কে রাজনৈতিক দল বা প্রার্থীকে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে আগেভাগে জানাতে হবে। কোনো সভার প্রয়োজনে লাউডস্পিকার বা অন্য কোনো সুবিধা ব্যবহারের জন্য যদি কোনো অনুমতি বা লাইসেন্স গ্রহণের প্রয়োজন হয়, তবে দল বা প্রার্থীকে আগেভাগে কর্তৃপক্ষের কাছে আবেদন করে সেই অনুমতি বা লাইসেন্স সংগ্রহ করতে হবে। সবাই বিঘ্ন সৃষ্টিকারী বা অন্য কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী ব্যক্তিদের মোকাবিলা করার ক্ষেত্রে সভার আয়োজকদের অবশ্যই কর্তব্যরত পুলিশের সহায়তা গ্রহণ করতে হবে। আয়োজকরা নিজেরা সরাসরি উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। ভোট গ্রহণের দিন সকল রাজনৈতিক দল এবং প্রার্থীরা শান্তিপূর্ণ আর সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে সহযোগিতা করবেন। তাদের অনুমোদিত কর্মীদের উপযুক্ত ব্যাজ বা পরিচয়পত্র সরবরাহ করবেন। ভোট গ্রহণের দিন এবং এর পূর্ববর্তী 48 ঘন্টার সময় মদ্যপান করানো বা মদ বিতরণ করা থেকে বিরত থাকবেন। ভোট গ্রহণের দিন যানবাহন চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ সমূহ পালনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করবেন। মন্ত্রীরা তাদের সরকারি কাজকে নির্বাচনী প্রচারের কাজের সাথে এক করবেন না এবং নির্বাচনী প্রচারণার সময় সরকারি যন্ত্রপাতি ব্যবহার করবেন না। সরকারি বিমান, যানবাহন, যন্ত্রপাতি এবং জনবল সহ যে কোনো সরকারি পরিবহন ব্যবস্থা ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। নির্বাচনী কাজকর্ম চলাকালীন সময় সরকারি কোষাগারের অর্থে সংবাদপত্র আর অন্যান্য গণমাধ্যম বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তারিখ ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অন্যান্য সরকারি কর্তৃপক্ষ তাদের তহবিল থেকে কোনো প্রকার অর্থ প্রদানের অনুমোদন দিতে পারবে না। নির্বাচন কমিশনের কাছে সকল প্রার্থীদের মনোনয়নপত্র জমা করতে হয়। এরপর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এটা হচ্ছে নির্বাচন পদ্ধতির সময় একটা কিভাবে একটা প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়, তারপরে তালিকা প্রকাশ হয়, পরপর কিভাবে প্রসিডিওরটা চলে সেই জিনিসটা একবার দেখে নাও। নির্বাচন কমিশনের কাছে তাহলে কি হচ্ছে, প্রথমে সকল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হয়, তারপর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কোনো দল তার প্রচার কার্যের জন্য সরকারি অর্থ আর সম্পদ ব্যবহার করতে পারে না। নির্বাচন ঘোষণা হওয়ার পর সরকার নতুন কোনো প্রকল্প শুরু করতে পারে না। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সরকারি কর্মচারীরা ভোট কেন্দ্রে ভোট কর্মকর্তা হিসাবে নিযুক্ত হন। নির্বাচনের জালিয়াতি বন্ধ করতে ব্যালট বক্সের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনস ব্যবহার করা হয়, ইভিএম, যে পদ্ধতিটা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ভারত ইলেকট্রনিক্স দ্বারা ভারতের নির্বাচন কমিশনের জন্য তৈরি করা হয়েছে। 1997 সালে এটা প্রথম ব্যবহৃত হয়। 2004 সাল থেকে এটা ভোট গ্রহণের একমাত্র পদ্ধতি হয়ে উঠেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনটা কি জিনিস দেখো, এটা 3টে যন্ত্র নিয়ে গঠিত। একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে ভিভিপ্যাট, আর একটা হচ্ছে ব্যালটিং ইউনিট। ভিভিপ্যাটের ফুল ফর্ম ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রায়াল, ব্যালট ইউনিট বিইউ অ্যান্ড কন্ট্রোল ইউনিট সিইউ। এই বিইউ একটা 5 মিটার দৈর্ঘ্যের কেবলের মাধ্যমে ভিভিপ্যাটের সাথে যুক্ত থাকে এবং ইভিএম যুক্ত করার পদ্ধতি হচ্ছে প্রথমে ভিভিপ্যাট, তারপরে বিইউর সাথে, তারপর সেক্ষেত্রে কন্ট্রোল ইউনিট, এইভাবে যুক্ত থাকে। একজন ভোটার যখন ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন তখন তার কাছে ব্যালটিং ইউনিট আর ভিভিপ্যাট রাখা থাকে। এই ব্যালটিং ইউনিটে একটা ব্যালট পেপার, এর উপর সেই নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন প্রার্থীদের নাম এবং তাদের দলের চিহ্ন থাকে।
এবং সেই চিহ্নের পাশে একটা করে বোতাম থাকে। এই বোতামে গিয়ে মানে ভোটার তার পছন্দের প্রার্থীর চিহ্নের পাশে থাকা বোতামটা টেপে তখন ভিভিপ্যাটে তার নির্বাচিত দলের প্রতীক ছাপানো একটা কাগজ বের হয় এবং সেটা ভিভিপ্যাটের মধ্যে এখানে থেকে যায়। ভিভিপ্যাট নিশ্চিত করে যে ভোটার যে চিহ্নে ভোট দিয়েছেন সেই চিহ্নে ভোটটা পড়েছে কিনা। আর কন্ট্রোল ইউনিট থাকে ভোট গ্রহণ কর্মকর্তার কাছে, কোনো চিহ্নে কতগুলো ভোট পড়েছে সেটা নথিভুক্ত হয় সিইউ কন্ট্রোল ইউনিটের মাধ্যমে। ভোট গণনার সময় এই কন্ট্রোল ইউনিটের ভোট সংখ্যাগুলো দেখে গণনা করা হয়। এখানে একটা নোটা বলে ইম্পর্টেন্ট জিনিস থাকে, ঠিক আছে। এখানে কি করা হয়, ইভিএমে ব্যালটিং ইউনিটে সমস্ত প্রার্থীদের তালিকার শেষে একটা নোটা নামক অপশন থাকে, এই যে ব্যালটিং ইউনিট, ঠিক আছে। এইখানে যদি কোনো প্রার্থী নোটা চিহ্নে বোতাম টেপেন তাহলে সেক্ষেত্রে এটা তিনি বোঝাতে চান যে তিনি কোনো প্রার্থীকে পছন্দ করেননি। 2013 সালের 27শে সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে নাগরিকদের নোটা বিকল্পটা ব্যবহার করে একটি নেতিবাচক ভোট দেওয়ার অধিকার রয়েছে। 2013 সালে নোটা নামক অপশনটা প্রথম নান অফ দ্য অ্যাবভ চালু হয়েছিল। এটার ফুল ফর্ম হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। পোস্টাল ভোটিং এর সিস্টেম রয়েছে আমাদের ভারতে পোস্টাল ভোটিং ভারতের নির্বাচন কমিশনের ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট পেপারস পদ্ধতির মাধ্যমে করা হয়। পোস্টাল ভোটিংয়ে ভোটদাতাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয় এবং তাদের ভোট দেওয়ার পর সেগুলো পোস্টের মাধ্যমে জমা পড়ে। যে সকল ব্যক্তি কেন্দ্রীয় বাহিনীতে, সরকারি চাকরিতে বা ভারত সরকারের কোনো চাকরির জন্য অন্য দেশে নিযুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তি এই পদ্ধতির মাধ্যমে ভোট দিয়ে থাকেন। এই সমস্ত ভোটারদের সার্ভিস ভোটার্স বলা হয়। আর ভোটের কালি কি ব্যবহার করা হয়, ভোটদান করা ব্যক্তিকে চিনতে সাধারণত তর্জনীতে একটা কালি ব্যবহার করা হয়, ইলেকটোরাল লিঙ্ক বা ইনডেলিয়েবল লিঙ্ক বলা হয় এটাকে। আর এই কালিতে সিলভার নাইট্রেট ব্যবহার করা হয়। নির্বাচন সংক্রান্ত যে সমস্ত অফিসার্স নিযুক্ত থাকেন এই নির্বাচনে, জেলার নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য থাকেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও। নির্বাচনী কেন্দ্রে ভোটারদের তালিকা তৈরির জন্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকে ইআরও। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বিভিন্ন পোলিং বুথে একজন প্রিসাইডিং অফিসার নিয়োগ করেন। প্রতিটা নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য ভারতীয় নির্বাচন কমিশন সরকারি আধিকারিকদের মধ্যে থেকে রিটার্নিং অফিসার মানে আরও নিয়োগ করেন। নির্বাচনী কেন্দ্রে প্রার্থীদের মনোনয়নপত্র জমা হওয়ার পর রিটার্নিং অফিসার ব্যালট পেপার তৈরি করেন এবং তারপর সেগুলোকে ছাপাতে দেওয়া হয়। প্রিসাইডিং অফিসারের কাজ হচ্ছে বুথে অন্যান্য কর্মীদের সহযোগিতায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা। একটা বুথে প্রিসাইডিং অফিসার ছাড়া যে সকল কর্মকর্তারা থাকেন তাদের পোলিং অফিসার বলা হয়। যে সমস্ত স্থানে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে পোলিং বুথ বলা হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে আর গণনা হয়ে যাওয়া পর্যন্ত যে স্থানে ইভিএম গুলো রাখা হয় তাকে স্ট্রং রুম বলা হয়। সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে ভোট গণনার দিন বিভিন্ন কেন্দ্রের রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে রিটার্নিং অফিসার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। একটা কেন্দ্রে যে প্রার্থী সব থেকে বেশি ভোট পান তিনি বিজয়ী হন। আর নির্বাচন সংক্রান্ত কম্পিটিটিভ এক্সামের জন্য আরও কিছু পয়েন্ট দেখে রাখো যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে আসে। যেমন ধরো ভারতের নির্বাচন কমিশন 324 নম্বর ধারা 324 থেকে 329 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা আছে পার্ট 15-এ, এবং সেই অনুযায়ী লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদ এবং রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করে আমাদের নির্বাচন কমিশন। 326 নম্বর অনুচ্ছেদের অধীনে ভারতের নির্বাচন কমিশন লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত করে। 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠিত আমাদের ভারতের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থাকে একজন আর দুজন নির্বাচন কমিশনার থাকে। তার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে রয়েছেন শ্রী জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনার দুজন রয়েছেন ডক্টর সুখবীর সিং সান্ধু আর ডক্টর বিবেক যোশী। এরা প্রত্যেকেই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং এদের কার্যকালের মেয়াদ থাকে 6 বছর অথবা 65 বছর পর্যন্ত, যেটা আগে হবে। 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়। সেই জন্য 25শে জানুয়ারি দিনটাতে আমরা জাতীয় ভোটার দিবস পালন করি। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে? সুকুমার সেন। আর ভারতের নির্বাচন কমিশন দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1951 এর বিধান অনুযায়ী বিধানসভা, লোকসভার নির্বাচন পরিচালনা করে। 325 নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে ভোটার তালিকায় নথিভুক্ত হওয়ার অধিকার রয়েছে। 326 নম্বর আর্টিকেলে ভারতে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের বয়স 18 বছর। এটা 1988 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 থেকে 18 বছর করা হয়। এই ছিল তোমাদের কি ফ্যাক্টস অ্যাবাউট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং
যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের অ্যাপ এগুলোতে যুক্ত থাকো, কেননা এখানে তোমাদের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ ইবুকস এবং টেস্ট সিরিজ প্রিভিয়াস ইয়ারের, তাছাড়া লাইভ ব্যাচ চলে বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য। তোমরা চাইলে এগুলোতে যুক্তও হতে পারো। ফার্দার ডিসকাশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের সাথে সরাসরি কানেক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।